হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি গার্ডেন অফ গ্রিন হাউস কিচেনের পক্ষ থেকে সবাইকে। সো কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইজ, আজকে আমরা তৈরি করে দেখাবো মুচমুচে পটেটো চিপস। ঘরে কিভাবে সহজে তৈরি করতে পারেন, কোনো প্রকার শুকাতে হবে না, ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন। সো ভিডিওটা স্টার্ট করছি। লেটস স্টার্ট দিস ভিডিও। তো গাইজ, আজকের রেসিপিটি বানানোর জন্য আমি মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি, চিপসের মতো করে স্লাইস করে কেটে নিয়েছি গোল গোল করে। সো গাইজ, আমি এটা একটা নাইফের সাহায্যে করেছি, আপনারা চাইলে অন্য কিছুর সাহায্যে করতে পারেন। বাজারে চিপস কাটারও পাওয়া যায়, চাইলে ওইটাও কিনে আনতে পারেন। আমার কাছে এটা কমফোর্টেবল মনে হয়েছে, তাই আমি এটা দিয়ে করেছি। সো আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সো গাইজ, এটা বানাতে কখনো সিদ্ধ করে রোদে দিয়ে শুকানোর প্রয়োজন নেই। আপনারা চাইলে এটা ইনস্ট্যান্ট কেটে ইনস্ট্যান্ট এটাকে ধুয়ে সুন্দরভাবে এটা বানিয়ে নিতে পারেন ঝটপট করে। ঠিক আছে গাইজ? তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ বাড়ির ছোট বাচ্চাদের তো এইসব খাবার খাওয়ার বায়না থাকেই। সো যখনই বায়না করবে ইনস্ট্যান্ট বানিয়ে দিতে পারবেন। যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। সাপোর্ট মি গাইজ, প্লিজ সাপোর্ট মি and subscribe our channel. Share this video everywhere. তাহলে গাইজ সরাসরি চলে যাচ্ছি রান্নায়। ঠিক আছে গাইজ? সো কেউ স্কিপ করবেন না, এটা অনুরোধ। তো বন্ধুরা, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। ঠিক আছে, প্যানটা গরম করে নিব। তো গ্যাস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অয়েল। সো গাইজ, আমার তেলটা গরম হয়ে এসেছে, তো আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আর একটা কথা, ভাজার আগে কেউ কোনো কিছু এর সাথে মিক্স করবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তেলটাও কালচে হয়ে যাবে, জ্বলে যাবে। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হচ্ছে আমরা এটাকে ভাজবো। এই পর্যায়ে চুলার আঁচটা সবাই মিডিয়াম হাই হিটে রাখবেন। তো গাইজ, দেখতেই পাচ্ছেন আমাদের এটা কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এপাশ ওপাশ করে দেই। যখনই পুরোপুরি চিপসের কালার আসবে তখন আমরা এটাকে উঠিয়ে নেব। ঠিক আছে? তো গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের চিপসটা প্রায় হয়ে গিয়েছে। দেখুন কালারটা কতটা সুন্দর আসতেছে। যখনই এটাতে হলদেটে ভাব আসবে বুঝে নিতে হবে যে আমাদের এটা হয়ে গিয়েছে। বেশি লাল করা যাবে না, কালো করা যাবে না, তাহলে কিন্তু দেখতে খারাপ দেখা যাবে। তো বন্ধুরা, আমাদের চিপসটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে উঠিয়ে নিব, উঠিয়ে তেল ছাড়িয়ে নিব। সো আমি আরও একটি পোর্শন ভেজে নিচ্ছি। তো আমি আরও একটা পোর্শন ছেড়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো গাইজ, দেখতেই পাচ্ছেন আমাদের দ্বিতীয় পোর্শনটাও প্রায় হয়ে গিয়েছে। ঠিক আছে গাইজ? খেয়াল রাখতে হবে যাতে চিপসগুলো ভেঙে না যায়, তাহলে এখানে চিপস থেকে ভালো টেস্ট পাবেন এটা। আর নিজে তৈরি করে কোনো কিছু খাওয়ার মজাটাই অন্যরকম।
তো গাইজ আমাদের এই চিপসটা হয়ে গিয়েছে, আমরা এখন এগুলাকে উঠিয়ে নিতেছি। দেখতেই পাচ্ছেন রংটা কতটা সুন্দর হয়েছে, একটু চলে যায়নি। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমাদের এটা হয়ে গিয়েছে। এখন এটাতে মশলা অ্যাড করার পালা। আমি মশলাটা তৈরি করতে যা যা ব্যবহার করেছি আপনাদেরকে বলে দিতেছি। সো আমি এখানে 1 চা চামচ বিট লবণ নিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচ ম্যাগি মশলা। এই সবগুলো আমি একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটা চিপসের সাথে মিক্স করার পালা। তো আমি উপরে ছিটিয়ে দিয়েছি, এখন হালকা নেড়ে এগুলোকে আমি একসাথে মিক্স করে নেব। তো গাইজ আমাদের এটা মিক্স হয়ে গিয়েছে, এখন এটা খাওয়ার জন্য রেডি। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিতেছি যে এটা কেমন হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে আমাদের চিপসটা। একদম দোকানের চিপসের মতো। আপনারা চাইলে এটা বক্সিং করেও রাখতে পারেন। এই যে দেখুন কতটা ইজিলি ভেঙে যাচ্ছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে গাইস। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে গাইস? অ্যামেজিং, দারুণ টেস্ট হয়েছে গাইস। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।